আপনাদেরকে ভাটপাড়ার ছবি দেখাবো, সেখানেও কিন্তু একই ছবি, জল যন্ত্রণার শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। জলের তলায় ভাটপাড়া পুরসভার একাধিক ওয়ার্ড, একাধিক বাড়িতে জমা জলে ভোগান্তি, বেহাল নিকাশির জেরে জল থই থই এলাকা। ভোটের সময় এলাকায় দেখা যায় জনপ্রতিনিধিদের, কিন্তু ভোট মিটতেই আর দেখা মেলে না, অভিযোগ করছেন খোদ স্থানীয়রা। আর ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে সল্টলেকের ছবিও দেখাবো। এই সল্টলেকে কিন্তু বারবার সেখানকার জল যন্ত্রণার ছবি দেখিয়েছে রিপাবলিক বাংলা। আপনাদেরকে আরো একবার জ্যাংরার ছবিটা একবার দেখুন। এইভাবে কিন্তু কাটাতে হয় পুরো বর্ষাকাল। এখানকার মানুষজন দেখতে পাচ্ছেন যে কিরকম চরম দুর্ভোগের শিকার হন তারা। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে যাতায়াত সমস্তটাই করতে হয় এভাবে জলের মধ্যে দিয়ে। এগুলো কি খাস কলকাতার ছবি? ভাবাই যায় না, কোনো গ্রামগঞ্জ নয়। এই সল্টলেকের জ্যাংরার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। টানা বৃষ্টিতে জলমগ্ন জ্যাংরা। বৃষ্টি তো কমে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি জল যন্ত্রণা থেকে মুক্তি। এই মুহূর্তে তিনটে ছবি আরো একবার আপনাদের সামনে। হাবড়া পুরসভার ছবি দেখতে পাচ্ছেন, একই সঙ্গে সল্টলেক জ্যাংরার ছবি দেখাচ্ছে এবং ভাটপাড়া। প্রত্যেকটা জায়গায় একটা ব্যাপার কমন, তা হচ্ছে কি মানুষের জল যন্ত্রণা। বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি কমে গেছে, কিন্তু তারপরেই যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছেন না আম জনতা। অথচ এদের ভোটে কিন্তু জয়ী হয়ে আসে শাসক দল এবং তারপর প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি খাতায় কলমেই থেকে যায়, আদতে বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হলে মানুষদের এভাবে যন্ত্রণার শিকার হতে হতো না। জ্যাংরা ছবিটা আরো একবার দেখাবো আপনাদেরকে। দেখুন যে কিভাবে মানুষজন সেখান থেকে যাতায়াত করছেন, কাজের জায়গায়, কর্মস্থলে, গন্তব্যস্থলে, স্কুল, কলেজ, প্রত্যেকটা জায়গায় যেতে হচ্ছে জল পাড়ি। এবং রাস্তাটা দেখুন, যতটা চোখ যাচ্ছে ততটাই কিন্তু এভাবে জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। এবং এরই পাশাপাশি কিন্তু আপনাদেরকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ছবিও দেখাচ্ছি। সেখানেও কিন্তু আবার কি হচ্ছে না, রাস্তার মধ্যে গর্ত, গাড়ি যেতে কতটা বেগ পেতে হচ্ছে, রাস্তার মধ্যে মরণ ফাঁদ। বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং এটা দিয়ে যেতে হবে, কোনো উপায় নেই, পরিবর্তন হবে না। পরিবর্তন মানুষ চেয়েছিল, কিন্তু যা পরিবর্তন হলো মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই ছবি হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ছবি দেখতে পাচ্ছেন। ব্যস্ততম রাস্তা, প্রচুর গাড়ি যাতায়াত করে, অথচ রাস্তার একবার হাল দেখুন। কোনোদিন এখানে কোনো দুর্ঘটনা ঘটবে এবং তারপর অনেক ব্যবস্থা নেওয়া হবে এমনটাও বলা হবে, কিন্তু যখন ব্যবস্থা নেওয়া দরকার তখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একেবারে বলা যায় যে ফাঁকি বুলি বারবার শোনা যাচ্ছে। হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ড বেহাল হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা, জল যন্ত্রণা রয়েছে এলাকাবাসী। কোটি কোটি টাকা খরচ করে বুস্টিং পাম্প বসানো হয়েছে, আর টানা বৃষ্টিতে মুখ থুবড়ে পড়েছে পাম্প। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী, নাজেহাল বাসিন্দারা। দেখা নেই জনপ্রতিনিধিদের। বুস্টিং পাম্পের নামে শাসক নেতারা কাটমানি খেয়েছে, অভিযোগ করছেন খোদ স্থানীয়রা। হাবড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জলমগ্ন হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ড এবং সেখানে কিন্তু জল যন্ত্রণা যখন রয়েছে এলাকাবাসীর, দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, কিন্তু হাল ফিরছে না, পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না, অভিযোগ করছেন খোদ স্থানীয়রা। দেখাবো আপনাদেরকে একটি প্রতিবেদন, বুঝতেই পারবেন সেই প্রতিবেদনের মাধ্যমে সেখানকার ছবিটা। নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে লাগাতার কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি। আর এই মুহূর্তে রয়েছে আমি উত্তর 24 পরগনা হাবড়া এলাকায়, ঠিক হাবড়া পৌর এলাকায়, যেখানে একাধিক ওয়ার্ড যেখানে জলমগ্ন। আর আমি এই মুহূর্তে যেখান দিয়ে হাঁটছি, বাঁশের সাঁকো, এটি ছিল একদম রাস্তা, ঠিক অর্থাৎ রাস্তার উপর দিয়ে সাধারণ মানুষ তারা বাঁশের সাঁকো বানিয়েছেন, কারণ এছাড়া তাদের কোনো রকমভাবে আর উপায় নেই। যেখানে এই যে জায়গাটা, এলাকার মানুষ যারা রয়েছেন তাদেরকে পারাপারের জন্য, যদি বাড়ির কেউ অসুস্থ হয় বা পরিবারের সদস্যরা বা ছোট খুদে যারা রয়েছেন তাদেরকে স্কুলে যেতে গেলে, কলেজ যেতে গেলে তাদেরকে কিন্তু এইভাবে, অর্থাৎ এই যে বাঁশের সাঁকো, ঠিক বাঁশের সাঁকো করে তাদেরকে কিন্তু পারাপার হতে হয়। স্বাভাবিকভাবেই অর্থাৎ প্রশ্ন উঠছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া নিয়ে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তারা দাবি তুলেছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে বুস্টিং পাম্পের উদ্বোধন করা হয়েছিল, বুস্টিং পাম্প তৈরি করা হয়। সেই বুস্টিং পাম্প তৈরি করার পরেও এখনও পর্যন্ত আমার সহকর্মীকে বলবো দেখাতে, অর্থাৎ এই যে বিভিন্ন প্রান্তে ঠিক এইভাবেই জল জমা অবস্থায় রয়েছে। অন্যদিকে বিরোধীরা তারাও বলছেন যে শাসক দল তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে যে বুস্টিং পাম্পের উদ্বোধন করা হয়েছিল, বুস্টিং পাম্প তৈরি হয়েছে, সেই বুস্টিং পাম্পের সাহায্যে কেন তাহলে জল সরানো যাচ্ছে না? তবে এখন দেখার শেষ পর্যন্ত যে প্রশাসন আদৌ কি শেষ পর্যন্ত পুরোপুরিভাবে ব্যবস্থা নেবে এই জল সরানোর জন্য। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। বুস্টিং পাম্প করা হয়েছিল যার থেকে হয়তো যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মানুষজন, এমনটাই বলা হয়েছিল শাসক নেতাদের তরফ থেকে। কিন্তু ছবিটা থেকে কি একবারও মনে হচ্ছে ঘরের ভেতরে জল, বাইরে জল, জল যন্ত্রণার শিকার সাধারণ মানুষজন এবং সেখান থেকে ভোগান্তির শিকার হচ্ছেন তারা? কি বলছেন স্থানীয়রা, স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন বা সেখানকার চেয়ারম্যান, শুনুন এক এক করে। 15 দিন ধরে মোটামুটি টোটো, সাইকেল, ভ্যান কিছু চলতে পারছে না। মোটর জলে ডুবে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে। লোকের এখানকার বাসিন্দাদের খুবই প্রবলেম আর খুবই অসুবিধা চলছে।
কারোর কোনো খোঁজ খবর নেই, কাউন্সিলরের কোনো খোঁজ নেই। কাউন্সিলর বলে লাভ হবে না, নিচু জায়গায় বাড়ি করছেন কেন? কি বলবো, এই কথা, এটা কোনো কথা? না না, কোনো সাহায্য নেই। এই তো আমাদের অন্য ছেলেপেলে সব মিলে ওই একটা পাম্প বসিয়েছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখান দিয়ে তো কোনো ড্রেন নেই, যাচ্ছেও না জলটা। হ্যাঁ, কালকেই চলে এসছে আমাদের ঘরে সাপ, রান্নাঘরে। সেই সাপ তাড়াতে গিয়ে সে মানে কি অবস্থা। এলাকার কাউন্সিলর আছে? আছে, উনিও একবার আসেনি এদিকে দেখতে। বুস্টিং পাম্প যেই ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে গিয়ে একবার ঘুরে আসুন, দেখবেন যে বুস্টিং পাম্প যেখানে সেখানে পুরোপুরি ওয়ার্ডটা জলমগ্ন। হাবড়ার 24টা ওয়ার্ডের মধ্যে 24টা বাড়ি জলমগ্ন। কাউন্সিলরদের, সাধারণ মানুষের অভিযোগ যে কাউন্সিলরদের ফোন করলে পাওয়া যাচ্ছে না, কাউন্সিলরদের দেখা নেই। আজকে হাবড়ার যে মেন জায়গাগুলো, হাবড়া থানা বলুন, হাবড়া হসপিটাল বলুন, হাবড়া স্টেশন বলুন, সব জায়গায় স্কুলে জলমগ্ন। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কেউ আপনার কমপ্লেন নিয়ে হাবড়া থানায় আসতে পারছে না, পুরোপুরি জলমগ্ন। ট্রেন ধরতে পারছে না, স্টেশনে পুরোপুরি জলমগ্ন। আজকে হাবড়া হাসপাতালে যদি আপনি অন্য কোনো রুগী নিয়ে যান, কোনো আপনার বাড়ির যদি কোনো রুগী নিয়ে যান, আপনি সেখান থেকে ডেঙ্গু নিয়ে ফিরবেন, সেখানে হয়তো আপনার সাপে কামড়ও খেতে হতে পারে। তাহলে এটা কি সাধারণ মানুষের জন্য কি মমতা ব্যানার্জি এটা কি কল্যাণময় আপনার নীতি? 3 সপ্তাহ ধরে বৃষ্টি চলছে। এই বৃষ্টিটা মানে একদম অতি বর্ষণ, যেটা আমাদের 2000 সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি। তাতে কিছু নিচু জায়গাতে আমাদের জল জমেছে। পৌরসভার পক্ষ থেকে আমাদের আপৎকালীন যেটা করা প্রয়োজন, বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া, সেগুলো আমরা নিয়মিত করছি। এখনও এমন কতগুলো জায়গা রয়েছে যেগুলো খুব নিচু জায়গা, যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। আমাদের কয়েকটা জায়গায় আছে, 2টো ওয়ার্ড আমাদের হয়তো একটু বেশি জল রয়েছে। কোনো একটা অনেক দূরে একটা বাড়ি রয়েছে, কি 2টো বাড়ি রয়েছে, তারা যেতে পারছে না, খুব নিচু জায়গা, সেখানে আমরা বাস দিয়ে দিয়েছি। হাবড়া পুরসভার চেয়ারম্যান কি বললেন শুনলেন তো? বলছেন যে বেশি বৃষ্টি হয়েছে এবং তার জন্য জল বের করা যাচ্ছে না, জল বের করার কোনো জায়গা নেই, কিন্তু বুস্টিং পাম্প সেটা যে অকেচো হয়ে পড়ে রয়েছে সেটা কিন্তু তিনি বললেন না। আপনাদেরকে হাবড়া পুরসভার ছবি দেখালাম, এরই পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।